হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। আমি মিঠাই দুজন মিলে বার হয়েছি রেডি হয়ে, তার সাথে রয়েছে দিদি ভাই। তিনজন মিলে বার হয়েছি, দুজন মিলে কেন বলছি, তিনজন মিলে রেডি হয়ে বার হয়েছি শপিং করার জন্য। মিঠাইয়ের বার্থডে চলে এলো, আর প্রত্যেক বছরকে এই নিয়ে মিঠাইয়ের বয়স হবে 2 বছর। প্রথম বছর ওর জন্য জামা কিনে দিয়েছিলাম আর গিফটে দিয়েছিলাম, যা দেখেইছিলে। তো তাই ভেবেছি ওর জন্য কেনাকাটি করব, তার জন্য আজ শপিং করতে বার হয়েছে। হ্যাঁ, বড় হয়ে গেল মিঠাই। চলো, আমি এখন মেন রোডের ধারে এসে ভাবলাম ব্লগটা শুরু করি। তিনজন মিলে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে এলাম, এবার যাবো, গাড়ি উঠবো। গাড়িও পেয়ে গেছি সাথে সাথে। আর একটু আগে বার হলে ভালো হতো, আমার বাড়ি থেকে বার হতে গিয়ে একটু দেরি হয়ে গেল আমার জন্য। আমাদের সাথে আরও একজন আসতো, দিদি ভাইয়ের মা। রেডি হয়ে বসে থেকে লাস্টের বেলা ড্রেস চেঞ্জ করে দিয়ে বললো আর যাবো না তোদের সাথে। আমরা তিনজন মিলেই বার হলাম, অনেকদিন ধরেই হয়েছিলাম মিঠাইয়ের জন্য কেনাকাটি করতে বার হবো। তাই আজকে 5 তারিখ, আর 10 দিন পরেই মিঠাইয়ের জন্মদিন, তাই আজ বার হয়ে পড়লাম কেনাকাটি করতে। দিদিরও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করবে, আমিও করবো। আজকে ভিডিও এডিটিং হয়নি, কিছু হয়নি, হাওয়াতে ঘুরে যাবে, ঘুরে থাকবো। আমতলা এসে ফার্স্টে গিয়েছিলাম ব্যাংকের কাজটা মিটিয়ে নেওয়ার পর এলাম পার্লারে আইব্রুটা করবো বলে। এই যে আইব্রুর অবস্থাটা দেখতে পারো। প্রথমে দিদিভাই করছে আইব্রু, মিঠাই এদিকে মাথা খারাপ করে দিচ্ছে। কোনো বারে এসে এরকম চিৎকার করে না, আজকে কেন করছে কে জানে। কি হয়েছে, কি তোমাকে আইব্রু করে দেওয়া হবে, ঠিক আছে, মাসুমণির পরে, ঠিক আছে। তো আইব্রু করে নিয়ে কেনাকাটি করতে যাব। প্রথমে যাব বিশাল মার্কেটে, তারপর কসমেটিক কিছু কেনার রয়েছে, সেগুলো নেব। তো এখন অনেকক্ষণের ব্যাপার রয়েছে। পার্লার থেকে সোজা চলে এসেছিলাম কসমেটিক দোকানে। আর একটা মেয়ের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে কসমেটিক দোকান। প্রত্যেক মাসে প্রায় সময় আসি, আর এখানে এসে মিঠাইয়ের সবার চেনা পরিচিত হয়ে গেছে। মিঠাইকেও সবাই খুব ভালোবাসে। দোকানের ভেতরে নিয়েছে ওকে দোকানদারি করার জন্য। সবাই ওর সাথে খেলাধুলা করতে, আনন্দ করতেই ব্যস্ত হয়ে যায়। অনেক ভিড় হয় এই কসমেটিক দোকানে, তবুও মিঠাইয়ের সাথে অনেকটা ভালো সময় কাটাই, দেখলেও খুব ভালো লাগে। আমি বিশেষ করে এসেছিলাম শ্যাম্পু নেবো বলে। দিদিভাই একটু ডিসকাউন্ট করবে তো? ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট। দোকানে এসে অত্যাচার চলে, দেখো, দোকানে এসে দোকানদারের সাথে ব্যস্ত হয়ে যায় কাস্টমার। পিঠা কি করছো তুমি? পড়ে গেলে? পড়ে যাবে না? যদি পড়ে যাও মামা ধরে নেবে? মামা ধরে নেবে? বাবা, সবাই মামা হয়ে গেছে। নিজের জন্য তো কিছু খরচা করাই হয় না। এখন মিঠাই একটু বড় হয়েছে, সাথে সাথে আমার নিজের যত্নটাও একটু নিতে হবে, বাঁচতে হবে তো, তাই না? মিঠাইকে মানুষের মতো মানুষ করতে হবে, তাই নিজেকে আগে ভালো রাখতে হবে। কসমেটিক দোকানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম, আর অনেক কিছু জিনিসপত্র কিনেছি, যেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন এসেছি ড্রেসের দোকানে, একটা দুটো ড্রেস নেবো বলে। অনেকটা সময় আমতলায় ছিলাম, বেশিরভাগ সময়টা লেগে গেছে আমাদের ব্যাংকে। এই যে দিদিভাইয়ের বাবার প্যান কার্ডের সমস্যা হচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে থেকেই ব্যাস সময় ফুরিয়ে গেছে। তারপর গেলাম একটু কসমেটিক দোকানে, আমার শ্যাম্পু নিলাম, পার্লারে গেছিলাম, আইব্রো করলাম। এইভাবে সময়টা কীভাবে নষ্ট হয়ে গেল। আমাদের আরও অনেক কিছু নেওয়ার ছিল, সেগুলো না কিনে নিয়ে চলে যাচ্ছি, কারণ রাত হয়ে যাচ্ছে। মিঠাইয়ের জন্মদিনে কেনাকাটি আবার একদিন এসে নয় করে নিয়ে যাবো। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, মিঠাইও নার্ভাস হয়ে পড়ছে, এত গরম না। মিঠাই দেখো, এই যে এই জুতোটা লাইট জ্বলে, ব্যাস এসে এত খুশি হয়েছে, বলছে মা বসো, দেখো দেখো, কই লাইটটা জ্বালিয়ে হাঁটো মিঠাই, হাঁটলে লাইট জ্বলবে, হাঁটো। কারণ ঢুকতে হবে না, এটা হবে, হাঁটো, হাঁটলেই তো হবে। ও আর হাঁটছে না, পায়ের দিকে তাকিয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো কি খুশি, দেখো লাইট জ্বলা জুতো কিনে দিয়েছে। দাদুকে দেখিয়েছো? হ্যাঁ, খুব খুশি তুমি? হ্যাঁ, মিঠাই খুব খুশি। যেই বিশেষ কারণে আমরা গিয়েছিলাম আজ আমতলায়, সেটাই হয়নি। মিঠাইয়ের জন্মদিনে কেনাকাটি করবো বলে সন্ধে হয়ে গেল, আর রাত হয়ে আসছিল বলে
কিছু জিনিস কমপ্লিট করেছি কেনাকাটি করে, তারপরে এই ব্যাকে চলে এসেছিলাম। পার্লারে গেছিলাম, আইব্রোটা করলাম, আর কসমেটিক দোকানে গেছিলাম। আমার শ্যাম্পু নেওয়ার ছিল, জানো তো, আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। আর মানে না, মানে মিঠাই হওয়ার পর থেকে নিজের না যত্ন নিয়ে না, মানে অবস্থা একদমই খারাপ ছিল আমার মাথার। ভেবেছিলাম ক্যারাটিন ট্রিটমেন্ট করাবো, তারপর ভাবলাম যে ওটা হয়তো আরও বেশি ক্ষতি হবে আমার চুলের। তাই ভাবলাম যে এই যে লোরিয়ালের এই শ্যাম্পুটা খুব ভালো, আমি অনলাইন সার্চ করেও দেখলাম আর আমার খুব ভালো লাগলো, তাই এই প্রোডাক্টগুলো নিয়েছি। শ্যাম্পু নিয়েছি এদের লরিয়ালের শ্যাম্পু, আর হেয়ার মাস্ক নিয়েছি লরিয়ালের, আর নিয়েছি সিরাম। তো দেখাই যাক, এটা ব্যবহার করি। অনেক টাকা খরচা হয়েছে, তো টাকাটা যাই যাক, যদি আমার হেয়ার ফল কমে, আমার চুল ড্যামেজটা যদি ঠিকঠাক হয়, তো আবার ব্যবহার করব। টাকা খরচা করে হলেও একটু নিজের জন্য খরচা করব। যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাপরে বাপ, আমতলায় গেছি, মানে ঘোরাঘুরি করব কি কেনাকাটি করব কি, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো। মিঠাইকে কোলে নিয়ে সাথে করে নিয়ে যাওয়াটা খুবই মানে ঘোরাটা খুব মুশকিল। হ্যাঁ তাই তো। মিঠাই ওখানে কি খেয়েছো? মুড়ি খেয়েছো? না, কি খেয়েছো? ফুট পড়ে গেছো? কোথায় পড়ে গেছো? ওখানে পড়ে গেছিলে? বলে পড়ে গেছি। ও দোকানে গেছিল না, কসমেটিক দোকানে, তো ওখানে সবার সাথে খেলাধুলা করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাই ও কি মনে পড়েছে, তাই বলছে আমি পড়ে গেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করবো, অনেকটা ছোট হলো ব্লগটা। হুম হুম হুম, টাটা বলে দাও তো সবাইকে। টাটা, শিউ শিউ। আজকে ব্লগটা এখানে সব। গরম হচ্ছে, আমি ভিডিও বানাবো বলে কি করেছি জানো, ফ্যানটা অফ করে দিয়েছি, না সাউন্ড আসে না ফ্যানের, তাই ফ্যানটা অফ করে দিয়েছি। পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। দেখো একটু বৃষ্টি হবে যে কবে, সেই অপেক্ষা করছি সবাই। টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। এই বোনটার পাশে থেকো, সাথে থেকো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও বেশি বেশি করে।